সস্তা হয়ে যেও না, কারণ এই পৃথিবীতে সস্তা জিনিসের কোনো সম্মান নেই। আর একটা কড়া সত্য শুনে নাও, যদি তুমি সবার জন্য অ্যাভেলেবল থাকো, সবাইকে খুশি করার চেষ্টা করো, না বলতে ভয় পাও, তাহলে তুমি মানুষ না, তুমি মানুষের কাছে একটা অপশন হয়ে গেছো। আর অপশনের কোনো ভ্যালু নেই। অপশনকে মানুষ রাখে না, বদলে দেয়। শোনো, আজ আমি তোমাকে সেই সত্য বলতে এসেছি যা তোমাকে কেউ পরিষ্কারভাবে বলেনি। সবাইকে খুশি করা বন্ধ করো, প্রতিবার ঠিক আছে বলা বন্ধ করো, না বলতে শিখো, কারণ নাই তোমার আসল পাওয়ার। যখন তুমি না বলতে শিখবে, তখনই মানুষ তোমাকে সিরিয়াসলি নিতে শুরু করবে। যখন তুমি তোমার অ্যাভেলেবিলিটি লিমিটেড করে দেবে, তখনই মানুষ তোমার উপস্থিতির ভ্যালু বুঝবে। যখন তুমি নিজেকে রেসপেক্ট করা শুরু করবে, তখনই পৃথিবী তোমাকে রেসপেক্ট করবে। এই গেমটা খুব সিম্পল। হয় তুমি নিজেকে সস্তা বানিয়ে মানুষের পেছনে দৌড়াবে, না হয় নিজেকে এত ভ্যালুয়েবল বানাও যে মানুষ তোমার পেছনে দৌড়াবে। চয়েস তোমার হাতে। কিন্তু মনে রেখো, যদি তুমি আজ ডিসিশন না নাও, তাহলে সারা জীবন রিগ্রেট থাকবে। সময় চলে যাবে, মানুষ বদলে যাবে, কিন্তু তোমার অভ্যেস বদলাবে না। আর সেই অভ্যেসই তোমাকে অ্যাভারেজ বানিয়ে দেবে। তাই আজ ডিসাইড করো যে এখন তুমি অপশন না, প্রায়োরিটি হবে। এখন তুমি সস্তা না, ভ্যালুয়েবল হবে। এখন তুমি সবার জন্য অ্যাভেলেবল না, সিলেক্টিভ হবে। কারণ এই দুনিয়ায় তারাই জেতে যারা নিজের ভ্যালু বোঝে এবং যারা নিজেকে কখনো সস্তা হতে দেয় না। এখন শোনো সেই 7টা খাতারনাক রুল যা তোমাকে সস্তা থেকে পাওয়ারফুল বানিয়ে দেবে। এই রুলগুলো শুধু শোনার জন্য না, এগুলো ফলো করার জন্য। কারণ জীবনের রেসপেক্ট, পাওয়ার আর কন্ট্রোল তাদেরই মেলে যারা নিজেকে কন্ট্রোল করতে জানে। আর যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা সব সময় অন্যের কন্ট্রোলে বাঁচে। পার্থক্য শুধু এতটাই, কিছু মানুষ এটা বুঝে নেয় আর কিছু মানুষ সারা জীবন ইউজড হতে থাকে। আজ যা তুমি শুনতে যাচ্ছ সেটা আনকমফোর্টেবল লাগবে, চুভবে, কিন্তু সত্য এটাই। আর যদি তুমি এটা নিজের জীবনে অ্যাপ্লাই করো, তাহলে তোমার জীবনের লেভেল চেঞ্জ হয়ে যাবে। রুল নাম্বার 1, সবাইকে নিজের জীবনে অ্যাক্সেস দিও না। তুমি হোয়াটসঅ্যাপ না যে সব সময় সবার জন্য অনলাইন থাকবে। যত বেশি অ্যাভেলেবল থাকবে, তত দ্রুত বোরিং হয়ে যাবে। আর যত বেশি তুমি মানুষের জন্য ইজিলি অ্যাক্সেসিবল থাকবে, ততই মানুষ তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করবে। মনে রেখো, যা সব সময় পাওয়া যায় তার কোনো ভ্যালু থাকে না। মানুষ তখনই তোমাকে ভ্যালু দেয় যখন তুমি লিমিটেড থাকো। যখন তুমি সব সময় সবার জন্য রেডি থাকো, তখন তোমার ইম্পর্টেন্স শেষ হয়ে যায়। তাই নিজের সময়, নিজের এনার্জি, নিজের প্রেজেন্স সবার জন্য নষ্ট করো না। সিলেক্টিভ হও, কারণ এক্সক্লুসিভিটি ভ্যালু তৈরি করে। আর যখন তুমি নিজেকে সবার থেকে দূরে রেখে শুধু সঠিক মানুষদের অ্যাক্সেস দাও, তখন মানুষ তোমাকে সিরিয়াসলি নিতে শুরু করে। রুল নাম্বার 2, না বলতে শিখো। যে মানুষ না বলতে পারে না, সে নিজের জীবন নিজেই নষ্ট করে। কারণ সে সবার জন্য হ্যাঁ বলে, কিন্তু নিজের জন্য কখনো দাঁড়ায় না। প্রতিবার হ্যাঁ বলা তোমার দুর্বলতা দেখায়, আর মানুষ তোমার ভালোত্বের না, তোমার অ্যাভেলেবিলিটির ফায়দা নেয়। তোমার মনে হয় তুমি ভালো হচ্ছ, কিন্তু সামনে থাকা মানুষটা তোমাকে ইউজ করছে। যখন তুমি সবাইকে খুশি করার জন্য নিজেকে ইগনোর করো, তখন তুমি নিজেকেই হারিয়ে ফেলো। আর একদিন এমন সময় আসে যখন তুমি আয়নায় নিজেকে চিনতে পারো না। তাই না বলতে শিখো, কারণ নাই তোমার বাউন্ডারি, নাই তোমার রেসপেক্ট, আর নাই তোমার ফ্রিডম। আর যে মানুষ সঠিক সময়ে না বলতে শিখে যায়, সে জীবনে কখনো কারো দাস হয়ে থাকে না। রুল নাম্বার 3, নিজের ইমোশন কন্ট্রোল করো। রাগ, কষ্ট, ভালোবাসা সব কিছু দেখানো জরুরি না। কারণ এই দুনিয়া ইমোশনাল মানুষকে বোঝে না, ব্যবহার করে। যে মানুষ প্রতিটা কথায় রিয়্যাক্ট করে, সে নিজের উপর কন্ট্রোল হারায়। আর যে নিজের উপর কন্ট্রোল হারায়, তাকে দুনিয়া কন্ট্রোল করতে শুরু করে। মানুষ ইচ্ছা করে তোমাকে ট্রিগার করবে, তোমাকে প্রভোক করবে, যাতে তুমি রিয়্যাক্ট করো, আর তারা তোমাকে ম্যানিপুলেট করতে পারে। তাই নিজের ইমোশনকে নিজের শক্তি বানাও, দুর্বলতা না। প্রতিটা সিচুয়েশনে শান্ত থাকতে শিখো, কারণ যে শান্ত থাকে সেই সবচেয়ে ডেঞ্জারাস। সে কম কথা বলে, কিন্তু সঠিক সময় সঠিক মুভ করে, আর সেই আসল খেলোয়াড়। রুল নাম্বার 4, মানুষকে অবজার্ভ করো, ট্রাস্ট না। সব হাসিমুখ মানুষ বন্ধু না, আর সব মিষ্টি কথা সত্যি না। এই দুনিয়ায় মানুষ কথায় না, ইন্টেনশনে খেলে। আর ইন্টেনশন কখনো কথায় দেখা যায় না, সেটা অ্যাকশনে দেখা যায়। তাই মানুষের কথায় না, তাদের কাজের দিকে নজর দাও। অবজার্ভ করো কে কখন তোমার পাশে থাকে, কেন থাকে।
কে শুধু তোমার ভালো সময়ে পাশে থাকে আর কে খারাপ সময়েও তোমার পাশে দাঁড়িয়ে থাকে। কারণ সঠিক মানুষ চিনতে পারা সবচেয়ে বড় স্কিল, আর যে এই স্কিল শিখে যায় তাকে জীবনে ভুল মানুষ সহজে ঠকাতে পারে না। রুল নাম্বার 5, নিজের ভ্যালু নিজেই তৈরি করো। যদি তুমি নিজেকে সস্তা ট্রিট করো তাহলে দুনিয়া তোমাকে ফ্রিতে ব্যবহার করবে। তোমার ভ্যালু তোমার কথায় না, তোমার স্ট্যান্ডার্ডে তৈরি হয়। তুমি কি অ্যাকসেপ্ট করো, কি টলারেট করো, সেটাই ঠিক করে মানুষ তোমাকে কিভাবে ট্রিট করবে। যদি তুমি ডিসরেসপেক্ট টলারেট করো তাহলে মানুষ তোমাকে ডিসরেসপেক্টই দেবে। যদি তুমি নিজেকে লো স্ট্যান্ডার্ডে রাখো তাহলে মানুষ তোমাকে সেভাবেই দেখবে। তাই নিজের স্কিলকে শক্ত করো, নিজের পার্সোনালিটিকে সলিড বানাও, যেন মানুষ তোমাকে হারানোর ভয় পায়। তোমার মধ্যে এমন ভ্যালু থাকতে হবে যাতে তোমাকে ছাড়া তারা নিজেদের ইনকমপ্লিট মনে করে। রুল নাম্বার 6, সাইলেন্সের পাওয়ার বুঝো। সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি না, কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর হয়। যখন তুমি সব কিছু রিয়্যাক্ট করো না তখন মানুষ কনফিউজ হয়ে যায়, আর কনফিউজড মানুষ কখনো স্ট্রং হয় না। সাইলেন্স তোমার মিস্ট্রি, সাইলেন্স তোমার স্ট্রেংথ, সাইলেন্স তোমাকে আলাদা করে তোলে। আর যখন তুমি কিছু না বলেই সিচুয়েশন কন্ট্রোল করো তখন মানুষ তোমাকে আন্ডার এস্টিমেট না, রেসপেক্ট করতে শুরু করে। তাই সব জায়গায় কথা বলা জরুরি না, সঠিক জায়গায় চুপ থাকতে শিখো, কারণ অনেক সময় জেতা যায় কথা বলে না, চুপ থেকে। রুল নাম্বার 7, নিজেকে রেয়ার বানাও। রেয়ার জিনিস সব সময় এক্সপেন্সিভ হয়, আর এক্সপেন্সিভ জিনিসেরই রেসপেক্ট থাকে। যদি তুমি সবার সাথে মিশে যাও, সব জায়গায় দেখা দাও, সবার সাথে সময় কাটাও, তাহলে তুমি কমন হয়ে যাবে, আর কমন জিনিসের কোনো ভ্যালু নেই। তাই নিজের প্রেজেন্স লিমিটেড রাখো, নিজের সার্কেল ছোট রাখো, নিজের এনার্জি প্রোটেক্ট করো। কারণ যখন তুমি রেয়ার হয়ে ওঠো তখন মানুষ তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, তোমার অ্যাটেনশনের জন্য লড়াই করে, আর তখনই তোমার আসল ভ্যালু তৈরি হয়। এই দুনিয়ায় সেই মানুষই জেতে যে নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজের ভ্যালু বোঝে, আর নিজেকে কখনো সস্তা হতে দেয় না। জীবন কোনো গেম না, এটা একটা ব্যাটল ফিল্ড, আর এখানে সেই জেতে যে মেন্টালি স্ট্রং, ইমোশনালি স্টেবল আর স্ট্র্যাটেজিক্যালি স্মার্ট, যে প্রতিটা মুভ ভেবে চিনতে নেয়, যে প্রতিটা সিচুয়েশন অ্যানালাইজ করে, আর যে কখনো নিজেকে দুর্বল হতে দেয় না। আজ থেকে নিজেকে একটা প্রমিস করো, আমি আর কারো অপশন হব না, আমি নিজের ভ্যালু নিজেই তৈরি করব। এই প্রমিস শুধু কথা না, এটা তোমার নতুন আইডেন্টিটি। আর যখন তুমি এই আইডেন্টিটির সাথে বাঁচতে শুরু করবে তখন তোমার পুরো জীবন বদলে যাবে। মানুষ তোমার মধ্যে সেটাই দেখবে যা তুমি তাকে দেখাবে, আর তুমি সেটাই হবে যা তুমি নিজেকে মনে করবে। তাই কখনো নিজেকে সস্তা ভেবো না, কখনো নিজেকে আন্ডার ভ্যালু করো না, কারণ যেদিন তুমি নিজেকে সস্তা ভাববে সেদিন থেকেই দুনিয়া তোমাকে সস্তা ট্রিট করা শুরু করবে। কিন্তু যেদিন তুমি নিজেকে রেয়ার ভাববে সেদিন থেকেই দুনিয়া তোমাকে আলাদা চোখে দেখবে। আর যদি তুমি সত্যিই বদলাতে প্রস্তুত হও, যদি তুমি সত্যিই নিজের ভিতরের সেই পাওয়ারফুল ভার্সনকে জাগাতে চাও, তাহলে আজ থেকে এই রুলগুলো শুধু শুনো না, এগুলোকে বাঁচতে শুরু করো। প্রতিদিন অ্যাপ্লাই করো, প্রতিটা সিচুয়েশনে ব্যবহার করো, কারণ নলেজ পাওয়ার না, অ্যাপ্লাইড নলেজই আসল পাওয়ার। আর যদি তুমি এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কেউ তোমাকে ইউজ করতে পারবে না, কেউ তোমাকে আন্ডার এস্টিমেট করতে পারবে না। তুমি নিজেই নিজের রেসপেক্ট তৈরি করবে, নিজের ভ্যালু তৈরি করবে, আর নিজের লাইফ কন্ট্রোল করবে। আর যখন তুমি এই লেভেলে পৌঁছে যাবে তখন তোমার আর কারো ভ্যালিডেশন দরকার হবে না, কারণ তুমি নিজেই নিজের ভ্যালিডেশন হয়ে যাবে। কমেন্ট করো, আই অ্যাম নট চিপ, যদি তুমি সত্যিই নিজের ভিতরে এই পরিবর্তন আনতে প্রস্তুত থাকো।